সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাজ কিচেনে সবাইকে আবারও স্বাগতম। আমি আজকে একটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজকে রান্না করেছি লাউ পাতা ইলিশ মাছের পাতুরি। এটা একটা সহজ রেসিপি, একটা সাধারণ রেসিপি, কিন্তু খেতে ভীষণ মজার এবং টেস্টি হয়। আশা রাখি এই রেসিপি আপনাদের কাছেও ভালো লাগবে। যাদের ভালো লাগবে লাইক, শেয়ার এবং কমেন্টস করে দিবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। এই খাবারটা একদম সাধারণ হলেও এটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। পাতুরি তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজে 2টা মাছ নিয়েছি, ইলিশ মাছ। একটা মাছ কেটে নেব। আর এই ছোট সাইজের মাছগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়। নিয়েছি ফ্রেশ লাউ পাতা। পাতাগুলো ভালোভাবে ধুয়ে এখান থেকে আঁশ ছাড়িয়ে নিতে হবে। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর নিয়েছি সাদা সরিষা এবং অন্যান্য মশলা। এগুলো আমি পেস্ট করে নেব। এভাবে এই যে ডাটার কাছ থেকে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি, যেভাবে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এভাবে যদি আঁশগুলো ছাড়িয়ে নেওয়া হয় তাহলে পাতাটা নরম থাকবে, ছিঁড়ে যাবে না। একটা মাছ কেটে আমি সেখান থেকে এই 6 টুকরো মাছ নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি, পাতাগুলোও ধুয়ে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। পেঁয়াজ, রসুন আর সরিষার পেস্ট আমি একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচামরিচটাও বেটে নিয়েছি, আর 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি দিয়ে দিয়েছি সরিষা বাটার সাথে। আর সরিষার তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। সরিষার তেল, সরিষা বাটা ভীষণ একটা ঝাঁঝালো গন্ধ আসছে, ভীষণ ভালো লাগে। এখন এর ভিতরে মাছগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। কিছু কিছু সাধারণ খাবার আছে যা খেতে ভীষণ মজার এবং অসাধারণ লাগে। তার ভিতরে ইলিশ মাছে লাউ পাতা দিয়ে যদি পাতুরি করেন সেটাও সেরকম একটা খাবার, অনেক বেশি টেস্টি। ইলিশ মাছ এবার মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। হয়ে গেছে মাখানো। এবার আমি যে লাউ পাতাগুলো নিয়েছি সেগুলো ধুয়ে পানি ঝরিয়ে নেওয়ার পর এখন আমি এই পাতার ভিতরে মাছগুলো বেঁধে নেব। আমি পাতাগুলো কিভাবে সাজাচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। উপরে আমি 1 পিস মাছ দিয়ে দিচ্ছি আর দেব মশলা। পাতার গায়ে মশলা মাখিয়ে নিতে হবে। এভাবে পাতায় যদি মশলা মাখানো থাকে তারপর যখন মাছটা রান্না হবে খেতে ভীষণ ভালো লাগবে এই পাতাগুলো বা এই লাউ শাকগুলো। এবার ভালোভাবে মুড়িয়ে দেব। তারপর আমি সুতো দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে নেব। আমি কিভাবে পেঁচাচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যেটা কিভাবে আমি করে নিচ্ছি। প্রথমে একটা গিরো দিয়ে নিচ্ছি, তা নাহলে খুলে যাবে।
একটা হয়ে গেল বেঁধে নেওয়া। আমি আবারও লাউ পাতা সাজিয়ে নিয়েছি, এর গায়ে মশলা মাখিয়ে নিয়েছি পাতার গায়ে, উপর থেকে আর একটা পাতা দিয়ে দিয়েছি, এক পিস মাছ, কিছু মশলা আর একটা কাঁচামরিচ দিয়ে আবারও আমি মুড়িয়ে নিয়েছি। এবার সুতো দিয়ে ভালোভাবে এটা পেঁচিয়ে নিতে হবে, যেন খুলে না যায়, সেভাবে পেঁচাতে হবে। এভাবেই আমি সব মাছগুলো লাউ পাতায় পেঁচিয়ে নিয়েছি। এরপর আমি এগুলোকে রান্নার জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দেব। সব মাছগুলো লাউ পাতায় মুড়িয়ে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানে দিয়েছি বা চুলার পর বসিয়ে দেব। সামান্য সরিষার তেল দিয়ে দিয়েছি যেন পুড়ে না যায়। এরপর চুলাটা অন করে দেব, মিডিয়াম টু লো হিটে রেখে ঢেকে আমি রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি, এই যে অনেকটা পানি বের হয়ে গিয়েছে। এবার মাছগুলো আমি উল্টে দেব। সব মাছগুলো এভাবে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর আবার ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য, এপাশও হবে। ফিরে আসবো 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি, এই যে এপাশও হয়ে গেছে। মাছগুলো আমার হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। যখন বুঝবেন যে অনেক সুন্দর ফ্লেভার বের হয়েছে, তখনই বোঝা হবে যে মাছগুলো রান্না হয়ে গিয়েছে। আর পাতা সিদ্ধ হতে তো সময় লাগে না, ইলিশ মাছও অনেক অল্প সময় হয়ে যায়। এক পাশ 5 মিনিট করে আমি এবার লো হিটে রান্না করে নিয়েছি। হয়ে গেছে মাছগুলো। আমি এবার চুলাটা বন্ধ করে দেব, একটা পরিবেশন পাত্রে উঠিয়ে নেব। 1 মিনিট পর চুলাটা বন্ধ করে দেব। চুলা বন্ধ করে দিয়েছি। একটা সার্ভিং ডিশে মাছগুলো উঠিয়ে নিয়েছি। এবার একটা কাঁচি দিয়ে আমি সুতোগুলো কেটে খুলে নিচ্ছি মাছগুলো। আরও একটা খুলে নিচ্ছি আমি। এভাবেই সমস্ত মাছগুলো সুতো খুলে নেব মাছগুলো থেকে। এরপর পাতার ভিতর থেকে বের করে নিচ্ছি মাছগুলো। অনেক সুন্দর ফ্লেভার বের হয়েছে ইলিশ মাছের। আস্তে আস্তে করতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার লাউ পাতা ইলিশ মাছের পাতুরি তৈরি। আপনাদের কাছে যদি ভালো লাগে রেসিপিটি বাড়িতে তৈরি করে সবার সাথে শেয়ার করে খাবেন। আর এটা কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এই রেসিপি।
কিছু কিছু সাধারণ খাবার এভাবেই অসাধারণ হয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।